রাজধানীর রাস্তায় বছরের পর বছর ধরে চলা লক্কর ঝক্কর যানবাহনের বিরুদ্ধে অবশেষে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। বহু পুরনো ও ঝুঁকিপূর্ণ বাস, মিনি বাস, ট্রাক এবং কাভার্ড ভ্যানের কারণে প্রতিদিনই নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে ফ্লাইওভার বা ব্যস্ত সড়কের মাঝখানে গাড়ি বিকল হয়ে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। এমন পরিস্থিতিতে মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ডিএমপি। ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত অর্থনৈতিক আয়ুষ্কাল পার হওয়া যানবাহন রাজধানীতে চলাচল করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে জরিমানা থেকে শুরু করে গাড়ি ডাম্পিংয়েও পাঠানো হতে পারে। ট্রাফিক পুলিশ ও বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে এই অভিযান পরিচালিত হবে। তবে প্রশ্ন উঠছে, এতদিন পর কেন এই উদ্যোগ? রাজধানীর সড়কে বছরের পর বছর ধরে চলা জরাজীর্ণ যানবাহনগুলো কি প্রশাসনের চোখ এড়িয়ে গেছে? পরিবহন খাত সংশ্লিষ্টরা বলছেন, নিয়ম থাকলেও বাস্তবে তার প্রয়োগ ছিল দুর্বল। অনেক ক্ষেত্রেই ফিটনেসবিহীন গাড়ি নানা উপায়ে সড়কে চলাচলের অনুমতি পেয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, শুধু অভিযান চালালেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। পুরনো গাড়ি সরিয়ে নতুন পরিবহন নামানোর জন্য কার্যকর নীতি, মালিকদের জন্য আর্থিক সহায়তা এবং দুর্নীতিমুক্ত ফিটনেস ব্যবস্থা নিশ্চিত না হলে এই অভিযানও সাময়িক উদ্যোগ হয়েই থেকে যেতে পারে। নগরবাসীর প্রত্যাশা, এবার যেন অভিযান কেবল ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থাকে। কারণ রাজধানীর যানজট, দূষণ ও সড়ক দুর্ঘটনার পেছনে লক্কর ঝক্কর যানবাহন যে বড় একটি কারণ, তা অনেক আগেই স্পষ্ট হয়েছে।